উইল ইউ বিলিভ মি যদি আমি বলি যে এটা খুবই টেস্টি, কিন্তু এটা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে বানানো। হ্যাঁ, ঠিকই শুনেছ, যে এটা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করা, কিন্তু এটা খুবই টেস্টি। ওয়েল, এখন আমরা প্রথমে সবজিগুলো কেটে নিই। আমি ক্যাপসিকামগুলো দুভাবে কেটেছি, এক এরকম লম্বা লম্বা করে ফ্রাইড রাইসের জন্য, আর সেকেন্ড গ্রেভির জন্য এইভাবে কুচি কুচি করে। তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। ঘরে বেশি কিছু সবজি ছিল না, তাই আমি কয়েকটা সবজি যেমনি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, রসুন আর আদা, এই কটা দিয়ে আমি দুটোই বানিয়েছি। তার সাথে একটু আলু, কর্ন আর লঙ্কাও নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি নিজের ইচ্ছে মতন অ্যাড করে নিতে পারেন। যেহেতু কর্নটা কাঁচা ছিল, তাই মাইক্রোওয়েভে দিয়ে 4 মিনিট সেদ্ধ করতে দিয়ে দিলাম। বাকি সবজিগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে সাইড করে নেব। সবজিগুলোকে ভালো করে কেটে নিয়ে একটা প্যানের মধ্যে আলু আর কর্নটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে তেলের মধ্যে রসুন, চিলি ফ্লেক্স, আদা আর বাকি সবজিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে নুন, একটু সামান্য ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, সস, একটু ভিনেগার আর সয়া সস, মেয়োনিজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 কাপ থেকে 2 কাপ মতন জল দিয়ে দেবো। তারপর সামান্য একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেবো, যাতে গ্রেভিটা ঠিক হয়ে যায়। এই দেখুন, এরকম কনসিস্টেন্সি হলে নামিয়ে নেবেন। এরপরে বানাবো ফ্রাইড রাইসটা। এর জন্য একটা কড়াইতে একটু সাদা তেল দিলাম, সামান্য আদা, রসুন আর বাকি বাচ্চা কুচা সবজি দিয়ে, নুন দিয়ে, আলু আর কর্নটাও যেটা সাইড করে রেখেছিলাম ওটাও নিয়ে নেবো। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা উপর থেকে দেবো ভিনেগার আর সয়া সস। এবার এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে রাইসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। একটু কিছুক্ষণ ফ্রাই হবে, তারপরে রেস্ট টাইম দেবো। রান্নাটা কমপ্লিট। এবার দেখি বুনু পেটটা কি বলে। প্রথমে কারিটা। বুনু, কেমন লাগলো? গরম আছে কিন্তু খুবই টেস্টি। আর এবার দেখি রাইসটাতে কি রিভিউ দেয়। আবার খেয়ে দেখছি দাঁড়া। মিশন সাকসেসফুল।